প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নিউ স্কটনের এই ভবনটি প্রশাসনের কর্মকর্তাদের কর্মশালা, প্রশিক্ষণ সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। শনিবার এই উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয় বিয়ামের কার্যক্রম। ভবনটি কেমন হবে তার সার্বিক বিষয় তুলে ধরেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। রেইন ওয়াটার হারভেস্টিং করে স্যার এটা অনসাইট ডিটেনশন পয়েন্ট করব, এটাকে স্যার রিইউজ করব, আর যেটা সারপ্লাস হবে পাশেই স্যার আমাদের ফ্রেশ যেটা ওয়াটার আছে পাশেই স্যার লেক আছে, লেকে আমরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহার ও জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবে। জনগণ আমাদের ইস্তেহারের পক্ষে রায় দিয়েছে, সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইস্তেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, একটি জবাবদিহিতামূলক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা জনগণের সঙ্গে করা চুক্তি। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। জনগণের আস্থা ধরে রাখতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।